বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রাফিক ডিজাইন ক্লাস নাম্বার 11 আর হচ্ছে 12। এই ক্লাস নাম্বার 11 12 এই দুটি ক্লাস সম্পূর্ণ হবে ভিজিটিং কার্ডের উপর। তো আজকে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন কিভাবে করে দুইটা ডিজাইন শিখবো আশা করি। তো প্রথমেই বুঝতে হবে আসলে ভিজিটিং কার্ড কি। ভিজিটিং কার্ড হচ্ছে একটা বিজনেস ব্র্যান্ডিং এর একটা কার্ড, যেটার দ্বারা নিজের ব্যক্তিত্ব, নিজের সম্পর্ক আরেকজনকে জানানোর জন্য একটা কার্ডের মাধ্যমে আমরা সহযোগিতা হয়। ধরো একটা কোম্পানিতে কেউ চাকরি করে, সে কোন পদে চাকরি করে, তার ফোন নাম্বার, ইমেইলের, তারপর যে মেইল অ্যাড্রেস জানার দরকার। সে তাকে তো মুখে বললে তো সহজে এটা হবে না, তাকে একটা কার্ড দিয়ে দিলাম, সে আর সম্পর্ক জানতে পারলো। এবার আমরা ভিজিটিং কার্ডের আমরা গুরুত্বটা অনেক, সেজন্য ভিজিটিং কার্ডের একটা নির্দিষ্ট সাইজের প্রয়োজন পড়ে। ভিজিটিং কার্ডের সাইজ, ভিজিটিং কার্ডের সাইজ হয় কি 3.50 বাই 2 ইঞ্চি। এটা ইঞ্চি, আমি ইঞ্চি বলতেছি। এটা ভিজিটিং কার্ডের সাইজ 3.50 বাই 2 ইঞ্চি। আর একটা ভিজিটিং কার্ড যখন আমরা করব, তখন ভিজিটিং কার্ডের কি কি থাকে, প্রথমে ভিজিটিং কার্ডের তার নেম থাকতে পারে। ভিজিট প্রথমে তার একটা যে তৈরি করবে তার নাম থাকবে। তারপর ভিজিটিং কার্ড যে তৈরি করবে তার নাম হচ্ছে মনে করেন আসান কার্ড। আর তারপর নাম, তারপর তার মোবাইল নাম্বার থাকবে, তার একটা মোবাইল নাম্বার থাকবে 0764443 মোবাইল নাম্বার থাকবে। তারপর কি থাকবে, তাকে ইমেল থাকবে, মেইল থাকবে, তাই না? তো মেইল যখন তুমি ভিজিটিং কার্ড ডিজাইন করবে তো সব কিছু ডিটেইলস করে দিয়ে দিবি, সব দিয়ে দিবি। তারপর মেইল থাকবে, আমি একটা মেইল দিলাম। একটা মেইল থাকতে পারে। তারপর কি থাকতে পারে, কোম্পানির নাম, কোম্পানি নেম থাকবে। কোম্পানি নেম হচ্ছে, যেটা আমি কোম্পানি নেম হচ্ছে যে হাসান আইটি, কোম্পানি নেম দিলাম হাসান আইটি। তারপর কি অ্যাড্রেস থাকবে, ঠিক না? অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসটা যেটা হচ্ছে 159 মোল্লারটেক সিংখান উত্তরা 1230। এই বিষয়গুলো থাকবে। সাথে কি, যদি কোম্পানি হয়, সাথে তাকে লোগো থাকবে। হ্যাঁ, কোম্পানির লোগো থাকবে। আর যদি পার্সোনাল হয়, যে কোম্পানি নাই, হ্যাঁ, তার ব্যক্তিগত আমার লোগো প্রয়োজন হবে না, তাও লোগো পার্সোনালি লোগো হতে পারে। ওকে, একটা ভিজিটিং কার্ডে আমরা এই তথ্যগুলো থাকবে ভিজিটিং কার্ডে। প্রথমে আমরা আমাদের যে আছে ভিজিটিং কার্ড তৈরি করার যে একটা তৈরি করবো, তো নরমাল আর একটা নরমাল, দুটো ভিজিটিং কার্ড তৈরি করবো। প্রথমে আমাদের অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার সময় আমরা প্রথমে কি করব, ওই জায়গায় রেক্টেঙ্গল টুল আছে, এখান থেকে জাস্ট ওয়ান ক্লিক, এখানে আমি ওয়ান ক্লিক করবো, এখানে ইঞ্চি রেখা চলে আসছে। তো এখানে ইঞ্চি আসার পর আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি এখানে দেবো 3.50 আর এখানে দেবো আমি দেবো 2। আমি এখানে ওকে দেবো। দেখো একটা শেপ কিন্তু চলে আসছে। আমি এই শেপটা যখন আসছে, আমি এটা শেপটা আমি একটু দূরে এখানে রাখি, আমি এটা আলাদা রাখলাম। তো এখানে শেপ আসার পরে আমি এটাকে দেখো, উপরেরটা হচ্ছে কি কালার, যে ফিল কালার, যে স্ট্রোক কালার, আমি স্ট্রোক কালারটা নাম করে দিলাম, স্ট্রোক কালার রাখবো না, শুধু আমি ফিল কালার রাখলাম। এইটুকু রাখার পর আমি একটু এখানে দেখো 45% আছে, আমি একটু প্লাস জুম করলাম, জুম করে আমি এরকম রাখলাম, অর্থাৎ আমি এরকম রাখলাম। ওকে, এখন এটা হচ্ছে আমাদের যে ভিজিটিং কার্ডের সাইজ মূলত। এখন আমি এটাকে কি করলাম, প্রথমে আমি যেভাবে আছে এটা এভাবে থাক, আমি এটাকে সিলেক্ট করে উপর থেকে অবজেক্ট থেকে আমি লক করে দিলাম। লক এটা সংক্ষিপ্ত একটা শর্টকাট টেকনিক আছে, কন্ট্রোল 2 দিলে লক হয়। এই লক করলাম, এখন এটা কিন্তু কি ধরা যাবে না, এটা লক থাকবে। এখন যদি লক ছুটে যেতে চাও, আবার অবজেক্ট থেকে আনলকে ক্লিক করলে কিন্তু এটা ছুটে যাবে। ওকে ফাইন, আমি এটা লক করে রাখলাম। শর্টকাট কন্ট্রোল 2 দিলেও কি এটা লক হয়ে যায়, কন্ট্রোল 2 দিলে এটা লক হয়ে গেল। এখন এই যে লক হইলো, এখন আমি চাচ্ছি একটা ডিজাইন করব। ডিজাইনটা হচ্ছে এরকম একটা, দেখো পেন টুল দিলাম, পেন টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, একটু এখানে ক্লিক করলাম, আর এখানে আমি এখানে ক্লিক করে জাস্ট একটু এরকম রাখলাম, ড্র্যাগ করলাম, ঠিক না? পরে আবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে অল্টারে ক্লিক করলাম, তারপর এখানে শেপ নিলাম, এখন এখানে ক্লিক করে কালার দিলাম, ওকে। এখন ইচ্ছা করলে আমি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করে আমি এই যে এখানে যে সিলেকশন, ডাইরেক্ট সিলেকশনের টুল আছে, এখানে আমি ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমি কিবোর্ডে যে আপ এরো আছে, এখানে ক্লিক করে উঠতেছে। হ্যাঁ, আবার দেখো আমি যদি ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এখানে ক্লিক করে নিচে নামে প্রয়োজন কিন্তু কি
নিচে নামতেছে, এটা আমরা করতে পারি। তো প্রথম আমাদের এই প্রথম স্টেপে এই কাজটা শেষ। এখন আমি এইটাকে আবার কি মানে আরেকটা পিছনে সেম জিনিসটা দিয়ে ওটা কালার দিব। এবার কি করলাম, ডাস্টকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এ বি বি ফর বল আছে না, কন্ট্রোল বি মানে ব্যাক একটা কন্ট্রোল বি দিলে আরেকটা ব্যাক কি হয়েছে, একটা আরেকটা পেস্ট হয়েছে। আমি এটা টান দিয়ে লম্বা করলাম, ভিন্ন একটা কালার দিলাম, এইরকম নিচে কিন্তু একটা আছে। আর তো অন্য একটা কালার দিই, অন্য একটা কালার দিয়ে চলে আসছে, তাই না? চলে আসছে। তারপরে এখন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে একটা ট্রান্সফর্ম থেকে এখানে গেছে রিফ্লেক্টে ক্লিক করে এটাকে হরিজন্টালে ক্লিক করব, তারপর কপি করব, এটা কপি হয়েছে। পর আবার সেম জিনিসটা এটা আবার মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার এখান থেকে আমি ট্রান্সফর্মে ক্লিক করব, আবার রিফ্লেক্ট ভার্টিক্যালে ক্লিক করব, আমরা এখান থেকে জাস্ট ওকে ক্লিক করব, এই পাশে চলে আসছে। এখন আমি মাউস ধরে অথবা কিবোর্ডের নিচে নিয়ে আসতে পারি, এটা আমি নিচে নিয়ে আসলাম। আমাদের শেপটা কিন্তু হয়ে থাকে এই একটা শেপ। দেখো এটার ভিতরে আমি কি রাখবো, শুধুমাত্র আমি তার কোম্পানির নাম, ব্যক্তির নাম, আমি শর্টকাট এটা আমি কোম্পানির নাম দিলাম না, শুধু ব্যক্তির নাম নাম দিলাম, আমাকে নামটা টাইপ করি, এখানে ক্লিক করে লিখতেও পারো, যেটা আমার জায়গায় লিখা আছে আমি জাস্ট কপি করবো আর কি, এখানে জাস্ট আমি কপি করলাম। ওকে, আমি তো নাম দিলাম, এখানে আমি নাম দিলাম। তারপর কি আছে, নামের পর আমি কি বললাম যে এখানে মোবাইল নাম থাকতো, মোবাইল, আমি এখানে জাস্ট খালি কপি করলাম, কপি করে এখান থেকে আমি জাস্ট নাম দিলাম। অথবা আরেকটা কাজ করি, নাম তারপর পদ্ধতি কি আমি মনে দিলাম, এটা কি দিলাম যে দিলাম যে ম্যানেজিং ডিরেক্টর দিলাম। এখন একটা বিষয় লক্ষ্য করো, আমি প্রথম ব্যক্তির নাম দিলাম, তার ম্যানেজিং ডিরেক্টর দিলাম। এখানে যদি আমি এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাবে এখানে প্যারাগ্রাফের ভিতরে একটা সিস্টেম আছে, দেখো লাস্টে এলাইন সেন্টার, তারপর এখানে আছে এলাইন রাইট, আমি রাইট করে দিলাম। তারপর কি এই দুই পাশ কি সমান হয়ে যাবে, তাই না? তাই এখানে ক্লিক করলাম, এখানে আমি এখানে থাক, এখানে ক্লিক করলাম। এখন এই পাশটা আমার কি হলো, আমার পদবি দিলাম। এখন নামটা ইচ্ছে করলে তুমি একটু বড় দিতে পারো, অথবা এখান থেকে আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এখান থেকে আমি বোল্ড করতে পারি নামটা। এটা ফন্ট সাইজ আমি একটু কমায় দিলাম, 10 দিলাম, বা আরো কমাইতে পারো, 9 দিলাম। তার মানে প্রথম কি হলো, তার নাম আর পদবি হইলো, নাম পদবি হইলো। তারপর আমার কি দরকার, তারপর মনে করো এখানে আমি ইচ্ছে করে একটা মেইল, তার ফোন নাম্বার দিতে পারি, আবার নিচে এই জায়গায় আবার অ্যাড্রেস দিতে পারি, এই নিচে একটা অ্যাড্রেস দিতে পারি এই পাশে। নরমালি আমি এখানে কি করলাম, তার আমি নাম দিব, কিছু আইকন প্রয়োজন পড়বে, আইকন গুলো আমি কিভাবে আনবো। তো আইকন গুলো আনার জন্য দেখো এখানে যে উইন্ডো থেকে এখানে দেখো সিম্বল নামে একটা অপশন আছে, সিম্বলস উইন্ডো থেকে সিম্বলসে ক্লিক করে দেখো অনেকগুলো অপশন আসছে না। এখান থেকে নিচে আবার ক্লিক করে এখানে লেখা আছে তোমার এই যে ওয়েব আইকনস ক্লিক আছে, এই ওয়েব আইকনসে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে তোমার যেটা প্রয়োজন, আমার প্রয়োজন মনে করে ক্লিক করলাম, এখান থেকে আমার দরকার যে এইটা মনে করো আমাদের কি অ্যাড্রেস, আমি এখানে ব্রাক করলে চলে গেল এখানে। তারপর এখান থেকে আমার দরকার মনে করো মিল চলে গেল। তারপর হচ্ছে মোর এখান থেকে আমি চাচ্ছি ফোন নাম্বার আইকন, মোবাইলের আইকনটা কোথায়, আমি এই যে এটা মোবাইল, এখানে ব্রাক করে নিয়ে আসবো। তো তিনটা আইকন আমার প্রয়োজন, হ্যাঁ, তিনটা আইকন নিয়ে আসলাম। এখন এখান থেকে দেখো আমি যদি চেষ্টা করি আইকনের কালার পরিবর্তন হোক, কালার কিন্তু পরিবর্তন হচ্ছে না। এটা কালার কিভাবে পরিবর্তন করবো, আমি এটা একবার সিলেক্ট করি, আমি এটা নিয়ে আসলাম এখানে, এটা নিয়ে আসলাম এখানে। আমি চাচ্ছি না কালার পরিবর্তন করার জন্য, কালার কিন্তু পরিবর্তন হচ্ছে না। প্রথমে তিনটায় একবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যে অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন তুমি কালার পরিবর্তন করো, এখানে ক্লিক করো, এখানে যে কোনো কালার, আমি চাচ্ছি সাদা কালার হোক, সবগুলো সাদা কালার, সাদা কালার হয়ে গেল, ঠিক আছে না? এখন এটা আমি ছোট করলাম, এটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে, অল্টার আর শিফট ধরে ছোট করলাম, অনেক ছোট করলাম, ছোট করে
আমি একটা বৃত্ত আঁকি, এখান থেকে আমরা এখানে বৃত্ত দিলাম, বৃত্ত দিলাম এখানে একটা, আমি এটাকে কালো করলাম, অথবা এখান থেকে এইটা সিলেক্ট করে এটা কি হবে, এই কালারটা দিলাম। আর একটু বড় করি, এই অনেক ছোট করি, আরো ছোট করা যায়, ছোট করে এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন তো নিচে চলে গেছে, তাই না? এটা কি করা যায়, আমি এটাকে নেওয়ার পরে রাখলাম, মাউসের রাইট বাটন এরেঞ্জ, এর থেকে ফন্টে ক্লিক করলাম, এটা কিন্তু ফন্টে আছে, এখানে সিলেক্ট করে আমি মাঝখানে বসাই দিলাম। তারপর আমি এইটাকে সিলেক্ট করে আরো ছোট করলাম, বাস। তারপর কি এই বিষয়টা আমি মনে করার দরকার, আমি এটাকে অল্টার ধরে নিয়ে আসলাম, তারপরে অল্টার ধরে সেম বিষয় দরকার আমার ডকুমেন্টে নিয়ে আসলাম, এখন ধরে আমি মাস্ক করে নিয়ে নিই এবং করে দিই। এখন কি আমি এটা ডিলিট করলাম, ডিলিট করে এটা নিয়ে আর শুরু করি, আরো ছোট করা যায়, কিন্তু প্লাস দিলাম, শুরু করতে হবে, এটাকে নিলাম, এটা ডিলিট করলাম, মাউসের রাইট বাটন এরেঞ্জ, এখান থেকে ফন্ট, এটা আমরা তিনটা আইকন নিয়ে আসলাম। এখন আমাদের দরকার মেল দরকার, আমরা এখান থেকে ক্লিক দিলাম, এখান থেকে মেল, এটা হচ্ছে আমাদের মেল, কন্ট্রোল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর এখান থেকে সিলেক্ট, এখান থেকে পেস্ট করে দিলাম, বাস। এটা হচ্ছে আমার মেল। আমার কাছে ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দরকার, এটা সিলেক্ট, কন্ট্রোল সি, এখানে পেস্ট আমাদের ফোন নাম্বার। তারপর আবার কি হবে, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস, অ্যাড্রেস হচ্ছে আমার কোনটা, অ্যাড্রেস হচ্ছে আমার এটা অ্যাড্রেস, সিলেক্ট করলাম, পেস্ট করে দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা। এখন যেহেতু এটা অ্যাড্রেসটা যেহেতু একটু বড়, আমরা কাজ করতে পারি, অ্যাড্রেসটা হচ্ছে আমি একটু ফন্ট শুরু করি, কন্ট্রোল কি দিলাম, এটা 11 জায়গায় হচ্ছে আমার 10, তারপরে 2 লাইন করে ফেললাম, এন্টার দিলাম, বাস। এই দেখো, তারপরে একটা ভিজিটিং কার্ড আমার হয়ে গেল। এটা হচ্ছে একটা নর্মাল একটা ভিজিটিং কার্ড, আশা করি এটা বুঝতে পারছো। তোমরা আরেকটা ভিজিটিং কার্ড তৈরি করবে, অনেকগুলো তথ্য আমরা দিই নাই, একটা ওয়েবসাইট থাকতে পারে, হ্যাঁ, অ্যাড্রেস, ইমেল, তারপর এখানে ওয়েবসাইট থাকতে পারে, তো ওয়েবসাইট দিলাম যে hasan@bd.com, ওয়েবসাইট থাকতে পারে, না একটা ভিজিটিং কার্ড তৈরি করবে। দেখো একটা আমরা পাচ্ছি, আমরা আরেকটা পাবো, কিভাবে একদম, এটা আরো সিম্পল। আবার প্রথম থেকে শুরু করতেছি, দেখো প্রথমে হচ্ছে আমরা কি করবো, ওই যে রেক্টেঙ্গল থেকে এই যে রেক্টেঙ্গল ক্লিক করবো, ক্লিক করে জাস্ট ওয়ান ক্লিক, ক্লিক করলে যে 3.5 ভার্সেস 2, আমরা সাইজে ক্লিক করবো, ওকে দিলে আমার সাইজ হইলো। এটা কেন প্রথমে কি কালারটাকে সাদা বানা দিবি, কালারটা আমার সাদা বানা দিবি, আমরা সাদা বানা দিলাম, বাস। সবসময় ফিল্ডটা লাগে, এই যে তোমার যে স্ট্রোক কালার কিন্তু না, ফিল্ড কালারটা রাখবো, সাদা রাখবো। তারপর আমার কাজের সুবিধার্থে আমরা কি করি, এটাকে প্রথমে কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিব, আমার সামনে পেস্ট হবে, কন্ট্রোল এফ দিয়ে সামনে পেস্ট করলাম। তারপর যদি এটা জাস্ট করলে এখানে ক্লিক করি, এরকম আছে, অন্য একটা কালার দিলাম, এরকম কালার একটা কালার দিলাম। তারপর এখানে ক্লিক করে আমরা একটু বড় করি, আমি এখানে রাখি। তারপর এখানে একটা তোমার যে প্লাস, ওই যে ক্যান্টিনে প্লাস এড অ্যাঙ্কর, ক্লিক করে আমি চাচ্ছি এখানে একটা শিট ক্লিক করলাম, ক্লিক করে এটার মাঝে দেখো একটা থেকে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, এখানে ক্লিক করে জাস্ট আমি এটাকে বড় আকারে এমনি এরকম দিলাম, বাস এরকম দিলাম, এটা শেপ তুলে গেল।
তো এই জায়গায় আমরা কি করতে পারি, আগের দিন চলে নিয়ে এসো, আমি সময়টাকে একটু আচ্ছা বুঝার সুবিধা তাহলে আবার নিয়ে আসি, বুঝবা না। এখন নিয়ে আসলাম, তো আমি এখানে প্রথমে একটা লোগো থাকতে পারে, একটা লোগো থাকবে। তো লোগোটার জন্য আমরা কি শর্টকাট লোগো তৈরি করতে পারি কিভাবে, এই যে আমাদের পলিগন টুলটা সিলেক্ট করলাম, আমি এটাকে মানে এটাকে শিপ দূরে টান দিতে হবে, তারপর তাকে আবার দেখাচ্ছি। নর্মালি যদি তুমি এরকম যে উল্টাপাল্টা করো, যে উল্টাপাল্টা আমি করছিলাম এরকম দিলাম, দেওয়ার পরে এখন যদি তুমি তার যদি ট্রান্সফর্ম থেকে যদি তুমি রোটেট দাও, এখন তার যদি ঠিক হবে না, ঠিক হবে না, এটা ঠিক তখন কি করবে, প্রথমে যে পলিগনে ক্লিক করে শিফট ধরে টান দিতে হবে। হ্যাঁ, শিফট ধরে টান দেওয়ার পরে এখন তুমি মাউসের রাইট বাটন ক্লিক করে এখন ট্রান্সফর্ম, এখন যদি রোটেট, এখন তার যদি দাও, ওকে যত সুযোগ হয়ে গেছে। ওকে, এখন আমি একটা লোগো বানাচ্ছি আর কি, জাস্ট আমি এটা ডি দিলাম, ডি, এটাকে আমি একটু বড় করে মাঝখানে রাখলাম। এটা আমার একটা লোগো হয়েছে আর কি, জাস্ট বানালাম লোগো, কোম্পানির লোগোটা আমি এখানে রাখলাম, কোম্পানির লোগোটা। হ্যাঁ, আমরা একটা শুরু করতে পারি, এটা আমি সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে, অর্থাৎ সিলেক্ট করার পর আমি যদি এখানে কন্ট্রোল টুলে লক হয়ে গেল, এখন জাস্ট খালি এটা সিলেক্ট করেছি, আর শুরু করি, শুরু করলাম, বাস। টাইপিং টুলে ক্লিক করলাম, টাইপিং টুলে এখানে প্রথমে নাম দিলাম, আমার নাম হাসান কারা দিলাম, হাসান কারা দিলাম, এখানে পাসওয়ার্ড সিলেক্ট করলাম, ওয়ালটা দূরে নিচে নিয়ে আসলাম, এটা আমি সিও দিতে পারি, সিও এখানে থাক। তারপর কোম্পানির নামটা এখানে ওয়ালটা দিয়ে ক্লিক করে আমি এখানে কোম্পানির নাম দিলাম, লিখলাম যে হাসান আইটি দিলাম, হাসান আইটিতে বড় করলাম, হাসান আইটিতে অন্য একটা কালার দিই, অন্য একটা কালার দিলাম। তারপর এই পাশে এখন আমি যাবতীয় তথ্যগুলো, অর্থাৎ যে আমার এটা যদি আমি নিয়ে আসি, এটা কিভাবে নিয়ে আসবো আবার দেখাই সুন্দর হবে বিষয়টা। আমি প্রথমে কি করবো, ওই যে উইন্ডো থেকে, যে উইন্ডো থেকে আমাদের এখানে যে কি লেখা আছে, যে স্যাম্পল, এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে ওয়াইফাই কোর্স এখানে ক্লিক করে চলে আসবে, এখান থেকে ফোন নিয়ে আসলাম, এখান থেকে উপরে কি আছে মনে করো মেন নিয়ে আসলাম, এখান থেকে আছে কি, এখান থেকে আছে তোমার নিয়ে আসলাম। এগুলো কালার চেঞ্জ হবে না, কালার চেঞ্জ কখনই হবে, কালার চেঞ্জ হবে এই যে অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করবো, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করলে ওকে দিবা, এখন তো কালার কিন্তু চেঞ্জ হবে। আবার এটা কালার চেঞ্জ করবো, জাস্ট খালি কি করবো, অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে আমি এটা ওকে দিব, এখন যে কোনো কালার তো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা তিনটা একসাথে কিভাবে করতে পারি, কিন্তু জেড দিলাম, আমি জাস্ট করে তিন ধরনের একসাথে সিলেক্ট করে অবজেক্ট এক্সপান্ডে ক্লিক করলাম, ওকে দিলাম, তিনটে সেম কালার দিব, এই জন্য এরকম করলাম আর ঠিক আছে, সহজ করার জন্য। এখন আমি কালার অন্য কালার দিতে পারি, তো আমি সিলেক্ট করে আইকন গুলো যা সেখানে লিখে দিলাম, এখানে প্রথমে মেল দিব, হ্যাঁ, এখানে তারপর এখানে মোবাইল, অন্য একটা কালার দেওয়া দরকার। এখানে আইকন, এখানে যদি আইকন না দেওয়া বেটার, জায়গা যদি অল্প সিস্টেম ডিজাইনের উপর নির্ভর করে আমি কি দিব না দিব, ঠিক না। আমি জাস্ট মেয়েটা নিয়ে আসলাম, এখানে আমার যে মেয়েটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসার পরে ফোন নাম্বার নিয়ে আসলাম, ফোন নাম্বার দিলাম, এখানে মাসের রাইট বাটন ক্লিক করে ফোনটা নিয়ে আসতে, ফোনটা চলে আসবে। তারপর এখান থেকে ঠিকানাটা আমি এক লাইনে প্রথমে ঠিকানা দিতে পারি এখানে, অথবা এই জায়গায় বড় করে সিস্টেম কি করতে পারি, আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট, আমরা এইগুলো উপর দিতে পারি, এটা উপরে, এটা দিতে পারি উপরে, মানে কন্টেন্ট ডিজাইনের উপর নির্ভর করবে কোনটা কোথায় দিলে সুন্দর দেখা যায়। এটাকে আমি এক লাইনে নিয়ে আসি, ধীরে দিলাম, এক লাইনে চলে আসলো, বাস। এখন আমরা এটা মনে করি নিচে নিয়ে আসলাম, এটা মাঝখানে থাক, এটা মাঝখানে থাক, এটা মনে করো একটু নিচে নেই, এই লাইন গুলো সুন্দর হতে হবে, ঠিক না, এটা মনে করো সেই ভিডিও চলে আসে, তাই না, চলে আসলো। তারপর এখানে কোম্পানির নাম থাকলে তো হয় না, একটা কি স্লোগান থাকতে হয়, তা আমাদের মনে করে এটা একটু সিলেক্ট করে নিয়ে গেলাম, সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট
সিলেক্ট করে ওয়ালটারে ক্লিক করতে হবে। তারপর একটা ওয়ালটা দিতে আসবে। এখানে আমি দেখলাম স্লোগান রাখি। আমাদের স্লোগানটা হচ্ছে কি ওয়েব এন্ড গ্রাফিক ওয়েব এন্ড গ্রাফিক সলিউশন গ্রাফিক সলিউশনস এজেন্সি। এটা হচ্ছে আমাদের স্লোগান। বাস এটা স্লোগানটার লোগোটা একটু ওই পাশে নিয়ে তাতে উপরে দিতে পারি। এই জায়গায় লোগো থাকবে, এই পাশে নিয়ে আসতে পারি। এটা একটু উপরে উঠো, নামটা উপরে যাক। একটু নিচে নিয়ে আসা করি, সুন্দর। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো ভিজিটিং কার্ড এখন শিখে নিচ্ছি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।